আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন একটা নতুন চ্যানেল ওপেন করি তখন সবাই কম বেশি একটা কমন প্রবলেম ফেস করি, তা হলো জিরো সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না, একদম জিরো থেকে শুরু করতে হয়। যার কারণে সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে ভিডিওতে তেমন ইমপ্রেশন আসে না, কোনো ভিউজ হয় না। দেখা যায় জিরো ভিউজ বা ৫, ১০, ২০টা বা সর্বোচ্চ ১০০টা ভিউজ এসে থেমে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা টেকনিক শেয়ার করব। সেটা যদি আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়বে ঝড়ের বেগে। এই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিওতে খুবই ভালো রেজাল্ট পাবেন। আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিব না অন্যদের মতো যে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম কমপ্লিট বা ৪০০০ ঘন্টা একদিনে কমপ্লিট, এসব মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না। আর এভাবে আপনারা কখনোই চ্যানেল গ্রো করতে পারবেন না। চ্যানেল গ্রো করতে হলে একটাই উপায়, তা হলো কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা। হ্যাঁ, তবে সাথে কিছু অর্গানিক টেকনিক যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চ্যানেল যেটা গ্রো করতে ১ বছর সময় লাগতো সেখানে দেখা গেল ৩ মাসে আপনারা করতে পারবেন। আর সেই টেকনিকগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো 100% অর্গানিক টেকনিক, এতে আপনার চ্যানেলের কোনো ধরনের ক্ষতি হবে না। সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে অর্গানিকভাবে। আমার এই টেকনিকগুলো আপনারা অ্যাপ্লাই করেই দেখেন, নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন। মনে রাখবেন, ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবে কোনো সিক্রেট কিছু নাই, যা আছে সব ইউটিউবে ওপেন আছে। ব্যাপার হচ্ছে, এখন যদি আপনি বুঝে কাজ করেন তাহলে আপনার চ্যানেল 100% গ্রো করতে পারবেন। আর যদি বুঝে না কাজ করেন তাহলে আপনার চ্যানেল জীবনেও গ্রো করতে পারবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তার জন্য ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করতে আসছে বা দীর্ঘদিন ধরে পুরাতন চ্যানেলে কাজ করছেন কিন্তু সাকসেস হতে পারছেন না, আমি আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যারা নতুন চ্যানেল ওপেন করেছেন বা ওপেন করবেন তাদের চ্যানেলে প্রথমেই যে প্রবলেমটা ফেস করতে হয় তা হলো জিরো সাবস্ক্রাইবার। তার জন্য আপনাদেরকে প্রথমেই যে বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে তা হলো আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনে নিজের ভিডিও নিজেই দেখেন। এটা কখনোই করা যাবে না। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, একটা ভিডিও আপলোড করলাম, সাথে সাথে নিজেরাই মোবাইল দিয়ে বা ঘরের অন্য সদস্যদের মোবাইল দিয়ে দেখতে থাকি। বিশেষ করে নতুন ইউটিউবার যারা, তারা এই কাজটা বেশি বেশি করে। এটা একদম করা যাবে না। আপনি খুব দরকার হলে ম্যাক্সিমাম একবার দেখতে পারেন, কিন্তু না দেখাই ভালো। কারণ নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউব আপনার ভিডিওর রিচ, ইমপ্রেশন সব ডাউন করে দেয়। আর এইটা যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন তাহলে আপনার চ্যানেল ধরে নেন একদম ফ্রিজ হয়ে যাবে। তারপর আপনি যত ভিডিওই আপলোড করেন না কেন আপনার ভিউজ হবে না, কারণ ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনই কাউকে পাঠাবে না। তাই এই মারাত্মক ভুল আপনার চ্যানেলে কখনোই করবেন না। অনেক সময় ভিডিও চেক করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেটা করবেন, ভিডিও আপলোডের আগে গ্যালারি থেকে বারবার ভিডিওটা দেখে চেক করে তারপর ইউটিউবে আপলোড করবেন। আপনারা হয়তো বলবেন যে তাহলে কমেন্টের রিপ্লাই কিভাবে দিব? সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, তাহলে কমেন্টগুলো খুব ইজিতেই রিপ্লাই দিতে পারবেন। তারপর ২ নাম্বার যেই ভয়ানক ভুলটার কারণে আপনাদের চ্যানেল গ্রো করে না তা হলো, বর্তমান সময়ে আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের লোভনীয় অস্থির টাইপের অ্যাড দেখে থাকেন যে আমরাই দিচ্ছি সবচেয়ে কম সময় ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ, একদিনে ৪০০০ ঘন্টা এবং ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট আমরাই করে দিব একদম স্বল্প মূল্যে, 100% অর্গানিকভাবে। এ ধরনের আরও অনেক লোভনীয় অফার যখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন, এবং বেশিরভাগ নতুন যারা ইউটিউবার যে ভুলটা করে তা হলো এসব লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যায়। আর এই কুচক্রকারীদের ফাঁদে পড়ে গেলে আপনার চ্যানেল শেষ। ওই চ্যানেল আপনি আর কোনোদিন মনিটাইজ করতে পারবেন না, এবং ইনকাম করার আশাও ছেড়ে দিতে হবে ইউটিউব থেকে। তাই এই সমস্ত লোভনীয় বিজ্ঞাপন থেকে আপনাদেরকে ১০০ হাত দূরে থাকতে হবে। ভুলেও এদের ফাঁদে পা দিবেন না। ফর এক্সাম্পল, আপনি এদেরকে দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ যদি করেও ফেলেন তাহলেও কোনো লাভ নাই, কারণ ওই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন না। রিজন হচ্ছে, এরা যে সাবস্ক্রাইবার দিয়ে আপনার চ্যানেল মনিটাইজ করে দিবে তারা আপনার ভিডিও কখনো দেখবেই না, যার ফলে আপনার ভিডিওতে কোনো ভিউজই আসবে না। আর অর্গানিক ভিউজ না আসলে আপনার ওই চ্যানেল থেকে কোনো লাভ নাই।
তৃতীয়ত, আপনার চ্যানেল যদি অর্গানিকভাবে গ্রো করতে চান বা জিরো ভিউজ প্রবলেম সলভ করতে চান, তাহলে যে কাজটা করতে হবে তা হলো রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এই রেগুলারিটি মেনটেনটা আসলে কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনাকে সব সময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে, সেটা হোক প্রতিদিন বা একদিন পর পর বা সপ্তাহে একদিন। কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নেবেন। মানে আপনি প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় যদি আপলোড করে থাকেন, তাহলে প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় আপলোড করবেন। এক এক দিন এক এক টাইমে আপলোড করলে কিন্তু হবে না। দেখা গেল একদিন আপনি রাত 1টায় আপলোড করলেন, আরেক দিন সন্ধ্যা 6টায়, তার পরের দিন সকালে। আবার কখনো কখনো 10 দিনে একটা ভিডিও আপলোড করেন না। বিশেষ করে যখন দেখেন আপনার ভিডিও আপলোড করার পর কোনো ভিউজ হচ্ছে না, তখন আপনারা হতাশ হয়ে আর রেগুলারিটি মেনটেন করেন না। আর এখানেই মারাত্মক ভুল হয়ে যায়। কারণ ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গা। এখানে যদি আপনারা ধৈর্যহারা হয়ে যান, তাহলে এই ইউটিউব আপনার জন্য না। আপনার ভিডিও কখনোই এভাবে ভাইরাল হবে না। আপনি 10 দিন ভিডিও আপলোড করলেন, 20 দিন ভিডিও আপলোড করলেন, কোনো ভিউজ নাই, ঠিক আছে, কিন্তু দেখা গেল তারপরে আপনার যে কোনো একটা সময় ইউটিউব থেকেই আপনার সব ভিডিওতেই ইমপ্রেশন পাঠাই দিবে। আর তখনই আপনার চ্যানেল উপরের দিকে উঠে যাবে। এজন্য কখনোই গ্যাপ দিবেন না। কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে যাবেন। আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেক দিন একই টাইমে, মানে সেম টাইমে ভিডিও আপলোড করেন। তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আবার আপনার চ্যানেলে চলে আসবে। আর এভাবেই আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে। তারপর 4 নাম্বার আপনাদেরকে যেটা করতে হবে তা হলো সঠিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। দেখবেন ইউটিউবের ক্যাটাগরি লিস্টে 15টা ক্যাটাগরি দেওয়া আছে। তার মধ্যে আপনারা যেটা ভালো মনে করবেন, ধরেন যে ক্যাটাগরিতে আপনি এক্সপার্ট, ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে পারবেন খুব ভালো, সেটা হতে পারে ব্লগ ভিডিও বা টেক রিলেটেড ভিডিও বা কুকিং ভিডিও, যেটাই হোক না কেন, যে কোনো একটা ক্যাটাগরির উপর যেটার উপর আপনার নলেজ বেশি থাকবে বা যে ক্যাটাগরিতে আপনার ইন্টারেস্ট বেশি থাকবে, চেষ্টা করবেন সেই ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতে। মিক্সড কন্টেন্ট আপলোড করবেন না। আমি আবার বলছি, মিক্সড কন্টেন্ট আপনার চ্যানেলে কখনোই আপলোড করবেন না। তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না। একদিন ব্লগ ভিডিও দিলেন, আরেকদিন কুকিং ভিডিও, তার পরের দিন কমেডি ভিডিও বা এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও, এরকম করলে কিন্তু হবে না। এই জন্য আগে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করতে পারবেন। অনেক চিন্তা ভাবনা করে আপনার পছন্দনীয় সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো একটা ক্যাটাগরির উপর সবসময় কাজ করতে হবে। যেমন আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেই, আমি টেক চ্যানেল নিয়ে কাজ করতেছি, এজন্য আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর আমার এই চ্যানেলে আমি সব সময় টেক রিলেটেড ভিডিও আপলোড করি। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় যেটা আপনারা চেষ্টা করবেন, যে ক্যাটাগরির উপর কাজ করবেন এখনকার সময়, মানে বর্তমান সময়ে সেই ভিডিওগুলো ট্রেন্ডিং টপিক বা মোস্ট পপুলার ভিডিও নিয়ে কাজ করতে, মানে এক কথায় বলতে গেলে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করবেন। এখন হয়তো আপনারা বলবেন ভাইরাল ভিডিও কোথায় পাবো? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সরাসরি চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসে, তারপর অ্যানালাইটিক্স এই অপশনে ক্লিক করবেন, এরপর রিসার্চ অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর রিসেন্ট ভিডিওস এই অপশনে ক্লিক করে চলে যাবেন। তারপর এখানে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সেই ভিডিওগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক। এই ভিডিওগুলোর উপর যদি আপনারা আপনাদের মতো করে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আমি নিজেও এই টেকনিকটা অ্যাপ্লাই করি এবং আমি 100% পজিটিভ রেজাল্ট পেয়েছি। এরপরেও যদি দেখেন আপনার চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম বা সাবস্ক্রাইবার কোনোভাবেই বাড়তে পারছেন না, একের পর এক ভিডিও আপলোড করছেন কিন্তু ইউটিউব থেকে কোনো ইমপ্রেশন আসছে না, তাহলে আপনারা ভালো করে চেক করবেন আপনাদের চ্যানেলের অ্যাডভান্স সেটিংসগুলো ঠিক আছে কিনা। বেশিরভাগ নতুন ইউটিউবারদের বা যাদের চ্যানেল দীর্ঘদিন ধরে গ্রো করে না, তাদের চ্যানেলের এই অ্যাডভান্স সেটিংসগুলো ঠিক করা থাকে না। তাই অবশ্যই আপনারা এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। আর সেটিংসগুলো ঠিক করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, তারপর চ্যানেলের জিমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এবং অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, এরপর নিচে এই সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর চ্যানেল এই অপশনে ক্লিক করবেন, এরপর ফিচার এলিজিবিলিটি এই অপশনে চলে আসবেন। এখানে আসার পর অবশ্যই চেক করবেন যে এই 3টা ফিচার এনেবল বা ভেরিফিকেশন কমপ্লিট করা আছে কিনা। না থাকলে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে বা ভ্যালিড আইডি দিয়ে এই 3টা ভেরিফিকেশন কমপ্লিট করে দিবেন। কারণ ভেরিফিকেশন কমপ্লিট করা না থাকলে আপনাদের ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবেন না, আর থাম্বনেল সেট করতে না পারলে আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না।
এই জন্য অবশ্যই এই 3টা ভেরিফিকেশন এনেবল করে নেবেন। তাহলে ইউটিউব থেকে আপনার ভিডিওতে বেশি বেশি ইমপ্রেশন আসবে এবং আপনার ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে অর্গানিকভাবে। এইসব টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরও যদি দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে আপনাকে যেটা করতে হবে 3 মাসের একটা টার্গেট নিতে হবে। প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও আপলোড করবেন আর অবশ্যই আপনার কন্টেন্ট যেন কোয়ালিটি সম্পন্ন হয়, মানে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। সাথে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব এসইও করে প্রপারভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সাথে অবশ্যই ভিডিও যেন ইন্টারেস্টিং হয়, চেষ্টা করবেন ভিডিওতে নতুনত্ব আনার, যেন দর্শকরা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়। তাহলে দেখবেন একটা সময় ইউটিউব থেকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং আস্তে আস্তে আপনার জিরো ভিউজ প্রবলেম সলভ হয়ে যাবে। অর্থাৎ আপনার কাজ হবে একটাই, ভিডিও আপলোড করবেন, বেরিয়ে আসবেন ইউটিউব থেকে। কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না আর আপনার ভিডিওর লিঙ্ক কারোর সাথে শেয়ার করবেন না। দর্শকরাই শেয়ার করবে যাদের ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।